গাজার আকাশে আবারও যুদ্ধ বিমানের গর্জন। 28 অক্টোবর দিবাগত রাত পেরিয়ে 29 অক্টোবর ভোর হওয়ার আগেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সাবরা এলাকার আবাসিক ভবনগুলো। প্রাণভয়ে সাথী শরণার্থী শিবির ছেড়েছেন সেখানে অবস্থানরতরা। নতুন আশ্রয়ের সন্ধানে ছুটছেন গাজাবাসী। ইসরায়েলের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে হামাস। এর জেরেই গাজায় আবারও শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 27 অক্টোবর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে এই হামলার ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বিষয়ক পরামর্শ শেষে সেনাবাহিনীকে অবিলম্বে গাজায় শক্তিশালী আক্রমণ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন এলাকায় হামলা করা হবে তা স্পষ্ট করেনি ইসরায়েল সরকার। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী 26 অক্টোবর হামাস একজন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয়। তবে ইসরায়েল দাবি করেছে মরদেহটি 2 বছর আগে উদ্ধার করা একজন অপহৃত ব্যক্তির। এখনও যে 13 জন জিম্মির মরদেহ ফেরত পাওয়ার কথা, তাদের কারো মরদেহ নয় এটি। অন্যদিকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের বক্তব্য, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করায় 28 অক্টোবর সকালে পাওয়া আরেকজন জিম্মির মরদেহ হস্তান্তর বাতিল হয়েছে। ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে জিম্মিদের সন্ধান ও উদ্ধার কাজ বাধাগ্রস্ত হবে। 9 অক্টোবর মিশরের পর্যটন নগরী শারম আল শেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। 10 অক্টোবর থেকে সেটি কার্যকর হলেও বাস্তবে গাজায় হামলা থামেনি। নতুন করে হামলা শুরু হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে অন্তত 94 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে 28 অক্টোবর আকাশপথে হামলার পাশাপাশি আল শিফা হাসপাতাল ও এর আশেপাশের এলাকায় গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় কামান থেকে একাধিক গোলা ছোড়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় রাফায়ও গোলাগুলি হয়েছে ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে। হামলার পরপরই গাজা সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে এসব হামলায় অন্তত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও কেউ আটকে থাকতে পারে, ফলে নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরুর পর 2 বছরের প্রায় প্রতিটি সকালই রক্তাক্ত ছিল গাজার মানুষদের কাছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের বর্বরোচিত হামলায় এই 2 বছরে অন্তত 68,500 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 1,70,000-এরও বেশি মানুষ।